এই জন্য দুনিয়ার মানুষেরা কোরআন পড়লেই হবে না, কোরআন শুনলেই হবে না, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন থেকে হেদায়েত পেতে হবে, এইরকম একটা ইচ্ছা নিজের অন্তরে তৈরি করতে হবে। তাহলেই কোরআন আপনাকে হেদায়েত দিবে। শুধুমাত্র শুনবেন, শুধুমাত্র আনন্দ করবেন, ভালো লাগবে, এটা করলে কোনোদিন আপনি হেদায়েত পাবেন না। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআনের পক্ষে না থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। কার কথা? যদি বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, আমি তোমাদেরকে কোরআন দিলাম। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আন্দোলন থেকে যারা দূরে থাকবে, কোরআনের দল থেকে যারা দূরে থাকবে, কোরআনওয়ালা আলেমদের থেকে যারা দূরে থাকবে, কোরআনের তাফসির থেকে যারা দূরে থাকবে, কোরআনের তাফসির যারা বন্ধ করে দিবে, আলেমদেরকে যারা হত্যা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাচ্ছি, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কি দিবেন? কি দিবেন? শাস্তি দিবেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকুচিত করে দিবেন, তাদের জীবনটাকে সংকুচিত করে দিবেন। এর অর্থ দুইভাবে আপনি নিতে পারেন। তাফসীর ইবনে কাসির ফি জিলালিল কোরআন, তাফসীর রুহুল বায়ান, অসংখ্য তাফসীরের মধ্যে আসছে, এক নম্বরে হলো আপনি যদি কোরআন থেকে দূরে চলে যান, কোরআন থেকে আপনি যদি নিজেকে মুখ ফিরিয়ে নেন, এক নম্বরে আপনার হায়াত কমিয়ে দিবেন কে? দুই নাম্বার, হায়াত কমবে না, আপনি জীবিত থাকবেন, বেশি দিন জীবিত থাকবেন। দেখবেন পৃথিবীতে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, আলেমদেরকে কষ্ট দেয়, মসজিদের ইমাম সাহেবকে গালি দেয়, মসজিদের ইমাম সাহেবের দোষ বারবার তালাশ করে, দেখবেন এই মানুষগুলো পৃথিবীতে বেশি ভালো আছে। ঠিক কি না? তাদের টাকা পয়সায় কম নাই, তাদের বাড়ি 3 তলা 4 তলা বিল্ডিং হয়ে গেছে। তাকিয়ে দেখবেন তাদের ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার অনেকের ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আপনি দেখতে পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিব। অর্থাৎ তাদের জীবনে অর্থ থাকবে, টাকা থাকবে, তাদের জীবনে সুখ থাকবে না। কি থাকবে না? সুখ থাকবে না। দেখবেন অনেক টাকাওয়ালা আছে, টাকা আছে অনেক, বাড়িতে যায় প্রতিদিন রাত সকাল বিকাল বউর হাতে মার খায়, আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নাই? সমস্ত মানুষগুলো তাকে সেলুট দেয়, কিন্তু ঘরে যাওয়ার পরে বউর হাতে থাপ্পড় খায়। টাকা আছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, স্ত্রী কথা শুনে না। রাত্রিবেলা যখন বাড়িতে যায়, গিয়ে দেখে স্ত্রী ঘুমিয়ে আছে কিংবা টিভি দেখতেছে। বলা হয় তুমি একটু আমাকে খাবার দাও, স্ত্রী বলে তুমি কি দেখো না খাবার বাড়া আছে, তুমি বেড়ে খাও, তুমি নিয়ে খাও। আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? আবার দেখবেন তাদের ছেলে সন্তান তাদের কথা শোনে না, ছেলে সন্তান তাদের কথা শুনে না। দেখবেন যেই মানুষগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে,
কোরআনের বিরুদ্ধে চলে গেছে, এদের সন্তানগুলো অধিকাংশ খারাপ হয়ে যায়। আছে না নেই? গত কিছুদিন পূর্বে একটা ভিডিও আপনারা সবাই দেখেছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের প্রফেসর অধ্যাপক, উনি রিটায়ার হয়েছেন। রিটায়ার হওয়ার পরে উনি বৃদ্ধাশ্রমে চলে গেছেন। কোথায়? বৃদ্ধাশ্রমে চলে গেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, ও স্যার, আপনি তো সারা জীবন মানুষ গড়েছেন, সারা জীবন ছেলেদেরকে মানুষ গড়েছেন, আজকে আপনার অবস্থা কেন বৃদ্ধাশ্রমে, স্থান কেন বৃদ্ধাশ্রমে? স্যার ডাক দিয়ে বললেন, ও আমার ছাত্র সমতুল্য সাংবাদিকরা, শোনো, আমার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা লন্ডন সেটেল আর মেয়েটা আমেরিকাতে সেটেল। ওরা দেশে আসার সময় পায় না। আমি ওদের বাসায় গিয়েছিলাম, মেয়ে আমাকে সময় দিতে পারে না, ছেলে আমাকে সময় দিতে পারে না। তারা ব্যবসার ভিতরে আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, তারা তাদের লাইফটাকে গুছানোর জন্য ব্যস্ত আছে, তারা আমাকে দেখার সময় পায় না। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনার কি স্ত্রী নাই? তখন স্যারের স্ত্রী সম্পর্কে স্যার জানাচ্ছেন, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে না, আমাকে দেখভাল করবে না, সে মাঝে মধ্যে আমেরিকাতে থাকে, ছেলের সঙ্গে লন্ডনে থাকে, মেয়ের সঙ্গে, এমন করে তার দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। আমাকে দেখার মতো আজ পৃথিবীতে আর কেউ নাই। এবার প্রশ্ন করা হলো, স্যার আপনি আপনার লাইফটাকে কেমন করে এনজয় করতেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ওই শিক্ষক ডাক দিয়ে বললেন, ও সাংবাদিকরা, কেমন উপলব্ধি করতেছে আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছে প্রতিটা দিন আমার জন্য হাজার মাসের মতো, হাজার বছরের মতো কষ্টের দিন। রাত যায়, দিন আর আসে না, দিন যায়, রাত আর আসে না। ওনাকে বলা হলো, আপনি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে কি মেসেজ দিবেন? উনি বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষ করবা, পরীক্ষিত মানুষ করবা। শুধুমাত্র শিক্ষা দিয়ে একটা সন্তানকে মানুষ করা যায় না। একটা মানুষকে ধর্ম, একটা মানুষকে নৈতিক শিক্ষা দিয়ে, একটা মানুষকে বইয়ের মাধ্যমে শিক্ষা দিয়ে, বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা দিয়ে একটা মানুষকে পরীক্ষিত মানুষ করা যায়, ঠিক কি না? আর যেই বইটার মাধ্যমে একটা মানুষকে মানুষ করা যায়, সেই বইটার নাম কি? জোরে বলেন, সেই বইটার নাম কি? যত বড় খারাপ মানুষ দেখেন না কেন পৃথিবীতে, এই বইটার সামনে আসলে, এই বইটার সংস্পর্শে আসলে, এই বইটা পড়লে, এই বইটাকে ভালোবাসলে তার জীবনটাকে পরিবর্তন করে দেন কে? পৃথিবীতে তাকিয়ে দেখবেন, আপনি দেখেছেন কি জানি না, পৃথিবীর কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কোনোদিন শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? নামাজ পড়ে ভালো লোক, কোরআন তেলাওয়াত করে ভালো লোক, হতে পারে তার টাকা নাই, পয়সা নাই, মাকে বাবাকে তেমন করে খাওয়াতে পারে না, কিন্তু দেখবেন কখনো তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। কিন্তু যাদের টাকা আছে, অর্থ আছে, কোরআনের শিক্ষা নাই, তাদের মা বাবা তাদেরকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, ঠিক কি না? এই জন্য দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদের জীবনটা সংকুচিত হয়ে যাবে, তাদের জীবনে কোনো শান্তি থাকবে না, তাদের জীবনে কোনো শান্তি থাকবে না, তাদের জীবনে কোনো সুখ থাকবে না, তাদের জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে ফেলব। কিয়ামত হবে, সত্য না মিথ্যা? কিয়ামত হবে। তোমরা পৃথিবীতে যারা জুলুম করো, অন্যের সম্পদ আত্মসাৎ করো, অন্যের উপরে বিনা অপরাধে মানুষকে জেলে দাও, ফাঁসি দাও, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বিচার করব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জীবিত করব।
কেমন জীবিত হবে? যেমন করে বিচি থেকে গাছ যেমন করে বের হয়, ঠিক তেমন মাটি থেকে প্রত্যেকটা মানুষ আস্তে 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 করে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে একভাবে সবাই বের হবে না। কেউ উঠবে, তাদের মাথা নিচে থাকবে, পা উপরে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সবাই একভাবে উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন একদল মানুষদেরকে, যাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। আরেক দল লোকদেরকে উঠানো হবে যাদের চেহারা থাকবে ঘোরানো, পিছনে থাকবে চেহারা, পিছের দিকে থাকবে চেহারা। আরেক দল লোকদেরকে উঠানো হবে তারা বধির, কানে শোনে না, কানে মোহর মারা। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক এক দল মানুষদেরকে এক এক রকম করে উঠাবেন। যারা যেমন পাপ করবেন তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। কিন্তু স্পেশালি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা কোরআনকে ভালোবাসবে না, তাফসীরকে ভালোবাসবে না, আলেমদেরকে ভালোবাসবে না, কোরআনকে মুহাব্বত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে তুলবেন। তাদের চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে দেখবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন অন্ধভাবে। অন্ধ দুনিয়াতে তাদের চোখ ছিল, কিয়ামতের ময়দানে আজ তারা উঠবে অন্ধভাবে, চোখে কিছু দেখবে না। এবার তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষেরা যারা অন্ধ অবস্থায় উঠবেন তারা বলবে না, আল্লাহ আমার বন্ধুরা কোথায়, আমার এলাকার লোকগুলো কোথায়, আমার ভাই কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়, আমার আপনজনেরা কোথায়, আমি কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো কোনোদিন দেখতে পারবা না, তুমি অন্ধ হয়ে গেছো। তখন অন্ধ লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ক্বালা, অন্ধ লোক বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, হায় আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? কিয়ামতের ময়দানে আপনি কেন অন্ধ করে দুনিয়াতে? আমি তো চোখ ছিল, আমার তো দেখার মতো সাধ্য ছিল, আমি তো দেখেছি, মাঝে মধ্যে মানুষের চোখ উঠিয়ে ফেলেছি, আছে না নেই? আরে বিনা কারণে মানুষের চোখ উঠিয়ে ফেলে, দ্বন্দ্ব, রাগ করে, ঝগড়া করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমি কেন তোমাকে অন্ধ করলাম জানো? কোরআন থেকে তুমি দূরে থাকতে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠাইলাম। আজকে তুমি উঠবে, কিয়ামতের ময়দানে যত মানুষ আছে সব মানুষগুলো তোমাকে দেখবে আর চিনতে পারবে দুনিয়াতে এই মানুষটা কোরআনের বিরুদ্ধে থাকতো, আছে না নেই? আমাদের সমাজে এমন লোক আছে না কোরআন সহ্য করতে পারে না, আছে না নেই? আলেমদেরকে সহ্য করতে পারে না, আছে না নাই? আলেমদেরকে ভালোবাসে না, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, আছে না নাই? তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, এমন লোক আছে না নাই? আপনি মনে রাখবেন, কোরআনের তাফসীর মাহফিলকে আপনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, আপনার জীবনের বাতি নিভিয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? যদি বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাতি নিভিয়ে দিতে চায়, আছে না নাই? তারা বলে এই দেশের মধ্যে অনেক মানুষ আজকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেয়, আছে না নেই? আরে এই দেশের 90% মানুষ মুসলমান, ঠিক কি না? আওয়ামী লীগ করে এই লোক, এইদের ভিতরে মুসলমানের সংখ্যা কম না বেশি?
বিএনপি করে, এদের ভিতরে মুসলমানের সংখ্যা কম না বেশি? এই দেশের মানুষগুলো রাজনীতি যে যার মতো করতে পারে, কিন্তু জুমার দিনে মসজিদে নামাজের জন্য যখন আসে তখন আওয়ামী লীগের জন্য আলাদা কাতার আছে? জোরে বলেন, আছে? বিএনপির জন্য আলাদা কোনো লাইন আছে? নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায়, যে একজন আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, পাশে যদি দেখে একজন বিএনপির লোক আছে, তখন কি বলে, এই আমি ক্ষমতায় আছি, তুই আমার পাশে দাঁড়ালি কেন? এমন কেউ বলে? দুনিয়ার মানুষেরা রাজনীতি মসজিদের বাইরে যে যেমন পারে করতেছে, করেন, কিন্তু আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আপনি একজন মুসলিম হওয়ার পরে কিভাবে আপনি এটা মেনে নেন? একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি মনে করেন একটা ছেলে দাবি করলো যে আগামীকাল থেকে আমি ছেলে, আগামীকাল মেয়ে হয়ে যাব, সম্ভব? জোরে বলেন, সম্ভব? ট্রান্সজেন্ডার, শুধু তাই নয়, এইরকম ভাবে শিক্ষামন্ত্রী জানেও না, সরকারি লোকজন জানেও না শিক্ষার ভিতরে এমন করে অবস্থা করা হয়েছে। দুনিয়ার মানুষেরা যারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা তাগুতি শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়, কোরআন বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়, তাদেরকে ধ্বংস করে দিবেন কে? আগে ছোটবেলায় পড়তাম, মুরব্বী, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় চলি। একটা ছেলে যখন সকালবেলা এটা পড়তো, পরে যখন স্কুলে যেত, ওই ছেলের অন্তরের মধ্যে, আরে আমি তো ছোট একটু আগে পড়লাম সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তাহলে আমি কেমন করে অন্যের গাছে আম চুরি করব? ঠিক কি না? আমরা ছোটবেলায় পড়তাম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। একটা মামা বাড়ির সাথে নানা বাড়ির সাথে একটা সম্পর্কের একটা কবিতা, ঠিক কি না? কিন্তু এইরকম চমৎকার কবিতা, চমৎকার, আগে ছোটবেলায় বইয়ের ভিতরে ছিল ওমরের গল্প, আলীর গল্প, ওসমানের গল্প ছিল। এইগুলো শুনে শুনে পরে পরে একটা শিশু তার জীবনটাকে আলীর মতো করতে চাইতেন, ওমরের মতো করতে চাইতেন, তাদের মতো জীবনটা সাজাতে চাইতেন। এই জন্য দেখবেন আগেকার মানুষদের তেমন ডিগ্রি নাই, কিন্তু তাদের ঈমানটা পাকা, ঠিক কি না? কিন্তু বর্তমান সময়ের মানুষদের ডিগ্রি অনেক বেশি, শিক্ষার হার কম নয় বেশি, কিন্তু ঈমানের অবস্থা একেবারে আজ আপনি খোঁজ দিয়ে দেখেন, যত শিক্ষিত হয় তত নামাজই কমে, ঠিক কি না? এই জন্য দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার আবু জাহেল চেষ্টা করেছিল মুহাম্মাদের দিনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আবু জাহেলকে মুহাম্মাদের দিনটাকে নিভিয়ে দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? মুহাম্মাদের দিন নিয়ে যতই বাড়াবাড়ি করেছে, যতই বলেছে মুহাম্মদ পাগল, লোকগুলো মুহাম্মদকে দেখার জন্য বেশি যাওয়া শুরু করেছে, ঠিক কি না? যতই বলেছে মুহাম্মদ কবি, ততই মানুষগুলো মুহাম্মদকে দেখা বেশি শুরু করে দিয়েছে। যেই মানুষগুলো এতদিন পর্যন্ত মুহাম্মদকে চিনত না, এই মানুষগুলো মুহাম্মদের কবিতা শুনে, কোরআন তেলাওয়াত শুনে একে একে মানুষগুলো সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই জন্য আপনি যতই চেষ্টা করবেন, মুহাম্মাদের দিনের বাতি আবু জাহেল নিভাতে পারে নাই। বর্তমান পৃথিবীতেও যারা বাইতুল আকসাকে দখল করে, বাবরি মসজিদকে দখল করে, যারা মনে করেছো ইসলামকে একেবারে উৎখাত করে দিয়েছি, ভুল ভাবছো। মনে রাখবা, এই পৃথিবীতে কখনো মুসলমানদের পরাজয় হয় না, সময়ের বিবর্তনে মুসলমানদেরকে বিজয় করে দেন কে? যে আমেরিকাতে মসজিদ ছিল না, আপনি খোঁজ নিয়ে দেখেন, দিন যত যায় আমেরিকাতে মসজিদ বাড়িয়ে দিচ্ছেন কে? যদি চাই তাহলে আপনাদেরকে এবার চমৎকার করে আজকের যে বিষয় আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গাইডলাইন দিলাম, কোরআন। আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তোমাদেরকে সফল করে দিবেন কে? আরো যদি বলেন, সফল করে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা তোমরা প্রতিযোগিতা করো কে কার চাইতে বেশি টাকাওয়ালা হতে পারে ঠিক কি না প্রতিবেশী একজন 5 লক্ষ টাকার মালিক এই তথ্য যদি আপনার কানে পৌঁছে যায় আপনি বলবেন কিভাবে আমি 10 লক্ষ টাকার মালিক হতে পারি ঠিক কি না কেউ যদি একটা গাড়ির মালিক হয় তাহলে আপনি চিন্তা করেন আমি কিভাবে 2টা গাড়ির মালিক হব কেউ যদি তার একটা সন্তানকে বিদেশে পাঠায় আপনি চিন্তা করেন কেমন করে আমার 2টা সন্তানকে বিদেশে পাঠাবো ঠিক কি না কেউ যদি 5,000 টাকা মাসে ইনকাম করেন আপনি বলেন আমি মাস শেষে 10,000 টাকা ইনকাম করব এমন প্রতিযোগিতা করেন দুনিয়ার মানুষগুলো এমন প্রতিযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা দুনিয়াতে যতই তোমরা প্রতিযোগিতা করো তোমাদের ফলাফল কি হবে জানো হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই প্রতিযোগিতা করো না কেন যতই প্রতিযোগিতা করো অর্থ নিয়ে প্রতিযোগিতা করো ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করো একজন আরেকজনের জায়গায় ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মানুষকে হত্যা করে ফেলে ঠিক কি না আপনি আশ্চর্য হবেন আরে একজন মানুষ একটু উপরে ওঠার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য অন্য একটা মানুষকে খুন করে ফেলে চিন্তা করছেন আছে কাছে কিনা জোরে বলেন আছে না নাই দুনিয়ার মানুষদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানান ও দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি তোমরা যতই অর্থ সম্পদের বাহাদুরি করো এর প্রতিযোগিতা করো কে কার চেয়ে বেশি টাকার মালিক হতে পারো মনে রাখবে যত টাকার মালিক হও যত বড় ক্ষমতার মালিক হও হাত্তা যুরতুমুল মাকাবির সব তোমার কবর পর্যন্ত কোন পর্যন্ত জোরে বলেন কোন পর্যন্ত সব তোমার কবর পর্যন্ত তুমি 10 কোটি টাকার মালিক তুমি মৃত্যুবরণ করে ফেললা তোমার সন্তান এই টাকা তোমার সঙ্গে কবরে দিবে না দিবে তুমি অনেক বড় ক্ষমতাবান তুমি এমপি তুমি মন্ত্রী তুমি অনেক কিছু তুমি মারা গেলে মারা যাওয়ার পরে তোমার আসন আর খালি থাকবে না 3 মাস পরেই আসলে নতুন একজন এমপি হয়ে যাবে ঠিক কি না তুমি চেয়ারম্যান তুমি মারা যাওয়ার পরে দেখবে 3 মাস পরে এই জায়গায় নতুন করে নির্বাচন দিয়ে অন্য একজন চেয়ারম্যান হয়ে যাবেন তোমার জায়গা কখনো খালি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা যা কিছুই করো না কেন সব কিছু কবর পর্যন্ত পৃথিবীর দিকে তাকাও অনেক মানুষের দিকে তাকাও যাদের অনেক টাকা ছিল অনেক ক্ষমতা ছিল অনেক বাহাদুরি ছিল আজ তারা সবাই কবরের মাটি হয়ে গেছে ঠিক কি না কারুনের দিকে তাকান কারুনের কত সম্পদ ছিল আপনারা কি জানেন কারুনের এত পরিমাণ সম্পদ ছিল কারুনের সম্পদগুলো সিন্ধুকের মধ্যে রাখা হতো এই সিন্ধুকের চাবি বহন করার জন্য তৎকালীন সময় 70টা উট লাগতো কয়টা উট 70টা উট লাগতো কারুন সম্পদ জমা করে রাখতো একটা সিন্ধুকের মধ্যে সেই সিন্ধুকের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো তাহলে বোঝেন কারুন কত সম্পদের মালিক ছিল মুসা আলাইহিস সালাম বললেন কারুন তুমি এই সম্পদের মালিক ছিলে না তুমি ছিলে ফকির এই পৃথিবীতে সমস্ত মানুষ হলো ফকির আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা এই পৃথিবীতে একজন হলো ধনী তার নাম হলো কে ওয়া আনতুম ফুকারা আর পৃথিবীর সব মানুষগুলো ফকিরের বাচ্চা সুবহানাল্লাহ বলবেন না ওয়া আনতুম ফুকারা তুম বহুবচন এক বচন না তুমি একা না তুমি তোমার বাপ তোমার দাদা পৃথিবীতে সবাই ফকিরের বাচ্চা সুবহানাল্লাহ বলবেন না গর্ব করো কিসের তুমি তো ফকির আল্লাহ হলেন ধনী হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে কারুন
তুমি যে সম্পত্তির মালিক হয়েছো, এই সম্পত্তির মালিক তুমি নয়, তুমি ছিলে ফকির, রাস্তায় রাস্তায় তুমি চলতে, বেকার, চাকরি নাই। হঠাৎ একদিন কারুন এসে বলল, ও মুসা ভাই, তুমি তো যুগের পয়গম্বর, তুমি যে দোয়া করবে সেই দোয়া কবুল করে নেবেন কে? তুমি একটু তোমার আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া করবে যে যাতে করে তোমার আল্লাহ আমাকে কিছু সম্পদ দেয়, আমি এটা দিনের জন্য খরচ করব, তোমার জন্য খরচ করব, আর আমার জন্য খরচ করবে। এত কষ্ট আর ভালো লাগে না। মনে রাখবেন, যে সমস্ত যুবকরা বেকার ঘোরে ঘোরে এই পৃথিবীর, তাদের মতো অসহায় আর কেউ নাই, ঠিক কি না? ওরা ভাত খেতে যায়, মা ওদেরকে খোঁটা দেয়, আর বেকার ভাত খেতে যায়, বাবা বলে তোমার সন্তানকে আর কয়দিন খাওয়াবো বসে বসে, তোমার সন্তান বেকার, কিছু করে না কেন, ঠিক কি না? এমন বেকার যারা সমাজে থাকে, তারা বাবার ঘরে বোঝা, মায়ের কাছে বোঝা, বড় ভাইয়ের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা। কারণ বলতেছে, ও মুসা ভাই, যদি পারো আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, কারণ গরিব মানুষ, বেকার অবস্থা আছে, যদি একটু ওকে যদি টাকা পয়সা কিছু দিতা, অর্থ সম্পদ দিতা, তাহলে ও অর্থবান হয়, টাকাগুলো তো দিনের জন্যই খরচ করবে। আল্লাহ বললেন, মুসা তুমি জানো না? না আল্লাহ, তো জানাজানির দরকার নেই, আমি বলছি ওরে দেওয়া লাগবে। একটু রাগ করা, একটু রাগী পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাম রাগ করলে টুপি বের করে চুল বের হয়ে যেত। তা আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তোমার দোয়াকে কবুল করে নিলাম। এবার কারুনের সম্পদ বাড়া শুরু হল। আস্তে 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 করে কয়েক বছরের ব্যবধানে কারুনকে এবার আর ছোঁয়া যায় না, পাওয়া যায় না। কারুনের সাথে কথা বলতে গেলে 4 দিন আগে সিরিয়াল নেওয়া লাগে। এলাকায় কিচ্ছু ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, কিন্তু কয়েকদিনের ব্যবধানে সুদে টাকা খাটাইতে খাটাইতে আজ আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, তার সাথে আজ কথা বলা যায় না। আছে না নাই? আহারে কত ভাব, কত হারাম, আছে না নেই? ওহো, এই কারুনের অবস্থা এমন হয়েছে। মুসা আলাইহিস সালাম খবর দেয়, ও কারুন, তোমার সঙ্গে কথা ছিল। ভাই কি বলবেন, সময় নেই, আগামী 3 দিন পরে, আগামী সোমবার দিন দেখা হবে। সোমবার দিন খবর দিয়েছে, ও কারুন একটু আসো, কথা আছে। ভাই আমি খুব বিজি, খুব ব্যস্ত ভাই, আচ্ছা কথা বলবো। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম গেলেন কারুনের বাড়ির দরজায়, গিয়ে বললেন, কারুন, এই সম্পত্তি তোমার নয়, এই সম্পত্তি আল্লাহ তোমাকে দিয়েছে, অতএব এই সম্পত্তি থেকে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায় দান করে দাও, যাকাত দাও। কারুন বলল, এই মুসা কি বলতিছো? আমি আমার সম্পদ আল্লাহ রাস্তায় দিব, মানে কি? এই সম্পত্তি কার? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এখন মালিক, কিন্তু মূলত এটার মালিক তুমি ছিলে না, এটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারুন ডাক দিয়ে বলল, মুসা, আমি আমার সম্পদ থেকে আল্লাহকে দিতে পারবো না, তোমার আল্লাহ ফকির, এমন ফকির আল্লাহর গোলামি কেন করো? আমি কেন যাকাত দিব, কেন দান করব? আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, এত চালাচালির দরকার নাই। যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিতে পারি। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই, তোমরা প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো, হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতায় বিজয় হলেও কি, না হলেও কি, মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাই, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, সব কিছু ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? সব ছাই হয়ে যাবে। আমার ঢাকায়, আমার বাসার কাছে 2 জন লোকের বাড়ি, বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ। একটা হলো সালমান এফ রহমান, বর্তমানে এমপি, নাম জানেন সবাই, সালমান এফ রহমান। আরেকজন হলো সালমা ইসলাম, যমুনা গ্রুপের বর্তমান মালিক, যার স্বামী ছিলেন বাবুল, যমুনা গ্রুপের মালিক। 2021 সালে যখন করোনা হয়, এই করোনায় বাবুল সাহেবকে আক্রান্ত করে ফেলে। তো ওনাকে চিকিৎসা করানোর জন্য তৎকালীন সময় চীন থেকে ডাক্তার আনানো হইল। ডাক্তার দেখতেছে, হঠাৎ করে
বাবুল সাহেব ডাক্তারের হাত ধরে বলল, ডাক্তার এত কষ্ট আর সহ্য করতে পারতেছি না, ডাক্তার সাহেব তুমি আমাকে যদি বাঁচাও, আমাকে যদি সুস্থ করতে পারো, আমার যমুনা ফিউচার পার্কটা তোমাকে দিয়ে দিব। ডাক্তার ডাক দিয়ে বলল, বাবুল সাহেব সুস্থ করার মালিক আমি নয়, হায়াত দেওয়ার মালিক আমি নয়, আপনি আপনার রবকে ডাকুন, আপনার রব পরে আপনাকে সুস্থ করতে, আপনার রব পরে আপনাকে হায়াত দিতে, ঠিক কি না? দুনিয়ার মানুষেরা টাকা দিয়ে মালাকুল মউত থেকে বাঁচা যায়? জোরে বলেন, টাকা দিয়ে মালাকুল মউত থেকে বাঁচা যায়? তাহলে আপনি কিসের প্রতিযোগিতা করেন, কিসের এত চেষ্টা করেন টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর জন্য? কিসের প্রতিযোগিতা করেন? আপনি প্রতিযোগিতা করবেন কি প্রতিযোগিতা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষেরা তোমরা প্রতিযোগিতা করবে একটা কাজের। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? একটা কাজের প্রতিযোগিতা তোমরা করবে। কি প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো কে কার চাইতে আগে, কে কার চাইতে আগে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে পারে। দুনিয়ার মানুষেরা দুনিয়াতে টাকা হইলেও কি না হইলেও কি, দুনিয়াতে 5 তলা বিল্ডিং হলেও কি না হলেও কি, 5 তলায় যিনি কাটায় তারও রাত যায়, 22 তলায় যিনি কাটায় তারও রাত যায়। কিন্তু না না না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দুনিয়ার মানুষেরা তোমরা প্রতিযোগিতা করবে একটি কাজের, সেই কাজটা হলো কে কার চাইতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারো আগে। তোমরা ক্ষমা পাওয়ার চেষ্টা করো না, তোমরা দোয়া করো না, আল্লাহর কাছে চাও না, ইস্তেগফার করো না, রাতের গভীরে তোমরা ওঠো না, ঘুমিয়ে থাকো, নামাজ তোমরা পড়ো না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, তোমার জীবন থেকে অসংখ্য ওয়াক্তগুলো চলে যাচ্ছে, নামাজ পড়ো না, রবের কাছে ক্ষমা চাও না। দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার জীবনে আসবে, সেটা রাতে হবে না দিনে হবে, সেটা তুমি জানো না। কোন সময় মৃত্যু হবে এটা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? মৃত্যু কখন হবে কেউ জানে না, জানেন আল্লাহ। কোন জমিনে আপনার মৃত্যু হবে, কোন সময় আপনার মৃত্যু হবে, কোন দিন আপনার মৃত্যু হবে আপনি জানেন না। অনেক মানুষ সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, দুপুরবেলা আর বাড়িতে ফিরে আসে না, দুপুরবেলা আর বাড়িতে ফিরে আসে না, বিকালবেলা লাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আসে না নেই? জোরে বলেন, আসে না নেই? এই তো ঢাকার একটা গল্প আপনাদেরকে শোনায়। একটা ছেলে, ইয়াং মানুষ, বিবাহ করছে নতুন, বিবাহ করার পরে কিছুদিন চাকরি করলো, চাকরি করার পরে একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে হলো। হঠাৎ করে চাকরি চলে গেছে, বেকার হয়ে গেছে। কি করবে কি করবে কোনো কিছু ভেবে পায় না, বারবার ইন্টারভিউ দেয়, চাকরি হয় না, বারবার ইন্টারভিউ দেয়, চাকরি হয় না। যুবক একটু শোনো, ও বৃদ্ধ বাবাজি একটু শোনেন, যুবকের চাকরি হয় না। একদিন সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, আজকে নতুন একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, দোয়া করবা যাতে করে আমার চাকরিটা হয়। এবার যুবক চাকরি করার জন্য এবার অফিসে চলে গেল। একটু পরে স্ত্রীর ফোনে ফোন আসলো। ফোন আসার পরে এবার স্বামী বলতেছে, ওগো আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, এতদিন পর্যন্ত যেই কষ্ট আমি করেছি আজকে থেকে আর কষ্ট করতে হবে না। আজকে যে অফিসে চাকরির ইন্টারভিউ দিয়েছি সেই অফিস থেকে আমাকে চাকরির জন্য অফার করা হয়েছে, আমি চাকরির জন্য সিলেক্ট হয়ে গিয়েছি। আমাদের জীবনে আমাদের পরিবারের কষ্ট থাকবে না। মেয়েটা পাশ থেকে ফোনটা নিয়ে বলে, আব্বু আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা। আব্বু বলতেছে, ও আমার মেয়ে, আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো, খেলনা নিয়ে আসবো।
কথা বলা শেষ, একটু পরে হঠাৎ করে যুবক যখন রাস্তা পাড়ি দিচ্ছে, রাস্তা পাড়ি দেওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক এসে যুবকের শরীর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যুবক চাকরি পেল, নতুন করে স্বপ্ন সাজালো, রাস্তা পার হতে যাচ্ছে, ট্রাক এসে তাকে একেবারে মেরে দিল, তার মাথাটা একেবারে আলাদা হয়ে গেল। এবার যুবকের পকেট থেকে ফোনটা বের করলো, এলাকার লোকেরা, রাস্তার পাশের লোকেরা ফোনটা বের করে দেখে একটু আগে লেখা হলো মাই ওয়াইফ, আমার স্ত্রীর নাম্বার। চমৎকার করে স্ত্রীর নাম্বারে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে বলা হলো আপনি কে? মহিলা ডাক দিয়ে বলে আপনি কে? এটা তো আমার স্বামীর নাম্বার, আমার স্বামী চাকরি পেয়েছে, এটা আবার আমার স্বামীর ফোনটা কোথায় ফেলে গিয়েছে। তখন ওপর প্রান্ত থেকে আওয়াজ আসে, আপনার স্বামী আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে যাবে না, আপনার স্বামী ইতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, আপনি স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন পূরণ হবে আপনি জানেন না। সকালবেলা বাসা থেকে বের হন, বিকালবেলা বাসায় ফিরে আসতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আপনারা সবাই বাড়িতে এখন যাবেন, কারোর জন্য আগামীকাল সকালবেলা হবে সকাল, আবার কারোর জন্য আগামীকাল সকাল হবে, কিন্তু সেই সকালটা আর সকাল নয়, সেই সকালটা হবে পরকাল। ঠিক কি না? এই জন্য দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াতে অর্থ সম্পদ ক্ষমতার জন্য প্রতিযোগিতা করিও না। প্রতিযোগিতা করবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা একটাই প্রতিযোগিতা করবে, কে কার চাইতে আগে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে ক্ষমা? কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে, জাহান্নামের আযাব থেকে মাপ পেয়ে যারা প্রকৃত জান্নাতে যাবে, তারাই কেবলমাত্র সফল। আপনি অনেক কিছু দুনিয়াতে আছেন কিন্তু জান্নাত পান না, জাহান্নাম পেয়ে গেছেন, আপনি সফল না। কিন্তু আপনি রিক্সা চালান, আপনার প্রতিবেশী একজন আছে রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মাটি কাটে, দিন মজুরি কাজ করে, তিনি আজকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়ে গেছেন। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিলাম তোমার এলাকার রিক্সা চালককে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে সফল করে দিলাম। কার কথা? কার কথা? এই জন্য ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? আমার নামাজ নাই, আমার কোরআন তেলাওয়াত নাই, আমার দিনের পর দিন অন্যায় চলতেছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আর অন্যায় করিও না, আর অন্যায় করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দুনিয়ার মানুষেরা কেউ নৈরাশ হয়েও না, কেউ নৈরাশ হয়েও না, মনে করিও না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তা নয়। তুমি এখনই আল্লাহর কাছে ফিরে আসো, তুমি এখনই আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও। তুমি জীবনে যা করেছো তা মাফ করে দিবেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলব। নাম কি? দাহিয়াতুল কলব। দাহিয়াতুল কলব এত চমৎকার চেহারা অধিকারী ছিল যে স্বয়ং জিবরাইল আমিন যখন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে আসতেন, মাঝে মধ্যে দাহিয়াতুল কলবের সুরত নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাদের ভিতরে সবচেয়ে সুন্দর চমৎকার চেহারা ছিল দাহিয়াতুল কলবের। দাহিয়াতুল কলব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কি ক্ষমা পাবো কিনা? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি ক্ষমা পাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই গুনাহ করে, আমার গুনাহটা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রকম আমার গুনাহ, আমি কি ক্ষমা পাবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি যত বড় অন্যায় করো তোমাকে মাফ করে দিবেন একজন, তিনি কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহ সম্পর্কে একটু শুনুন, শোনার পরে যদি মনে হয় আল্লাহ মাফ করবেন তাহলে আপনি বলিয়েন। ও সাহাবী দাইয়াতুল কলব, বলো তুমি কি গুনাহ করে ফেলছো? বিশ্বনবীর সাহাবী দাইয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, আমি নতুন বিবাহ করলাম। বিবাহ করার পরে 6 মাস হয়ে গেল। কয় মাস? 6 মাস হয়ে গেল। নতুন স্ত্রীকে রেখে যাচ্ছি। ইতিমধ্যে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। কি হয়ে গেছে? গর্ভবতী হয়ে গেছে। দীর্ঘদিনের সফরে যাচ্ছি, প্রায় 4 থেকে 5 বছর পরে আসবো। কয় বছর পর? 4-5 বছর পরে আসবো। ওগো আমার স্ত্রী, আমি তোমাকে বলে যাচ্ছি, আমার যদি বাচ্চাটা যদি ছেলে সন্তান হয়, এই সন্তানটা তুমি রেখে দিবা। যদি আমার সন্তানটা মেয়ে হয়, আমার মেয়েটাকে তুমি মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার যদি মেয়ে হয়, মেয়েটাকে তুমি মেরে ফেলবা। আমি চলে গেলাম ব্যবসার জন্য। দীর্ঘ 5 বছর পরে আমি চলে আসলাম। বাড়ির সামনে যখন আসলাম, আসার পরে বাড়ি থেকে একটা ছোট ফুটফুটে বাচ্চা বের হয়ে আমাকে বলতেছে, আব্বু আব্বু আব্বু। দেখবেন ছোট ছোট বাচ্চাদের আব্বু বলার স্টাইলটা কলিজা টেনে নেয়, ঠিক কি না? বিশেষ করে মেয়ে বাচ্চাদের, যদি কেউ বাবা থাকেন, তারা বুঝবেন মেয়ে বাচ্চারা যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, ওই বাবার কলিজাটা একেবারে শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আব্বু আব্বু বলে আমাকে ডাক দেওয়া শুরু করলো। আমি দাহিয়াতুল কলব চিন্তা করলাম, কিরে এই ছোট্ট মেয়েটা আমাকে কেন আব্বু আব্বু বলে ডাক দেয়? আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওগো আমার স্ত্রী, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কেন আমাকে আব্বু আব্বু বলে ডাকে? স্ত্রী ডাক দিয়ে বলল, গো আমার প্রাণের প্রিয়তম স্বামী, আপনি যখন ব্যবসা করার জন্য চলে যান, আপনি চলে যাবার কিছুদিন পরেই একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম বাচ্চাটা হলো মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। আমার ইচ্ছা জেগেছিল বাচ্চাটাকে মেরে ফেলবো, কিন্তু বাচ্চাটার দিকে যখন তাকালাম, তাকিয়ে দেখি বাচ্চাটার চেহারা আর আপনার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। এত সুন্দর চেহারা, আপনি যেমন সুন্দর, আপনার চাইতে বেশি সুন্দর আপনার মেয়েটা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি চিন্তা করলাম আপনি মেয়েটা দেখে খুশি হবেন। মেয়েটার নাম রেখে দিয়েছি জামিলা। নাম কি? জামিলা। মেয়েটা বড় হচ্ছে। এই যে আপনার মেয়ে, দাহিয়াতুল কলব চিন্তা করলেন, কি হলো, আমার মেয়ে হলো, সুন্দর টুন্দর দরকার নাই, আজকে হলো চূড়ান্ত কি, আজকে হবে খেলা। আজকে কি খেলা হবে? একটু পরে স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, দীর্ঘদিন পরে আমি আসলাম ব্যবসা করে, আত্মীয়দের বাড়ি বেড়াতে যাব। কোথায়? আত্মীয়দের বাড়ি বেড়াতে যাব। আমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি আমার মেয়েটা নিয়ে বেড়াতে যাব। মা চিন্তা করলেন, মনে হয় বাবা তার মেয়েটা দেখে খুশি হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা দেখে তার মনের ভিতরে মায়া লেগে গেছে। এই চিন্তা করে মা তার মেয়েটাকে বাবার সঙ্গে দিয়ে দিলেন। বাবা তার মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে করে মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। 1 কিলোমিটার যায়, 2 কিলোমিটার যায়, 3 কিলোমিটার যায়। বাচ্চাটা বাবাকে বলে, ও বাবা, আমার কষ্ট হয়, আর যেতে পারবো না।
বাবা ডাক দিয়ে বলে, ওগো আমার মেয়ে, আরেকটু অপেক্ষা করো, এই না ওই যে পাহাড় দেখো, পাহাড়ের ওপারে গেলেই আমাদের গন্তব্য শেষ। ঠিক তেমন হলো, পাহাড়ের ওপারে নির্জন একটা জায়গায় চলে গেল। দাহিয়াতুল কলব এবার ব্যাগ থেকে একটা খুন্তা বের করলেন, খুন্তা বের করে, কোদাল বের করে মাটি খুঁড়তেছেন, মাটি খুঁড়তেছেন, মাটি খুঁড়তেছেন। মেয়েটা বলতেছে, ও আব্বা তোমার কষ্ট হচ্ছে। বাবা তুমি কষ্ট করিও না, তুমি মাটি কাটো, আমি মাটি উঠাই। তুমি মাটি কাটো, আমি মাটি উঠাই। মেয়েটা মাটি উঠাচ্ছে, একটু পরে দেখে মাটি ছিটে গিয়ে বাবার দাড়িতে লেগে গেছে। এই পৃথিবীতে মেয়েরা সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে, ঠিক কি না? আপনি মারা যাওয়ার পরে মনে রাখবেন, বাবারা ভাইরা আমার, মারা যাওয়ার পরে আপনার সন্তান সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, কিন্তু আল্লাহর কসম আপনার মেয়ে যিনি আছেন, যেই মেয়েটাকে আপনি ঠকিয়েছেন, যেই মেয়েটাকে আপনি জমি দেন নাই, এই মেয়েটা তার সারা জীবন আপনার জন্য কান্না করবে, ঠিক কি না? এবার ছোট্ট মেয়েটা বলতেছে, বাবা আপনার দাড়িতে মাটি লেগে গেছে, বাবা একটু নিচু হন, আপনার মাটিটা একটু পরিষ্কার করে দেই। মাটি পরিষ্কার করে দিল, আবার মাটি গিয়ে বাবার চুলে লেগে গেল। মেয়েটা বলল, আব্বু এত মাটি লাগতেছে, তোমার কষ্ট হয়, কষ্ট করিও না আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে ভিন্ন হতো, কিন্তু আমি যখন মাটি খোদা শেষ করে দিলাম, গর্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই মেয়েটা এতক্ষণ পর্যন্ত আমাকে আব্বু আব্বু বলে চিল্লাইছে, আমাকে আদর করেছে, আমার দাড়ি থেকে ময়লাগুলো বের করে দিছে, এই মেয়েটার কোমরে গিয়ে একটা সোজা লাথি দিয়ে দিস। মেয়েটার কোমরে লাথি দিলাম, লাথি দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটাকে গর্তের ভিতরে যখন ফেলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বারবার চিৎকার দিচ্ছে, ওগো আমার বাবা, আপনি আমাকে কেন এই গর্তের ভিতরে ফেলে দিয়েছেন? ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আমি আপনাকে বাবা বলে আর কোনোদিন পরিচয় দেব না, কোনোদিন আর গিয়ে আপনার বাড়ির সামনে দাঁড়াবো না, যাতে করে আপনি অপমানিত হন। কোনোদিন আব্বা বলে পরিচয় দেব না, বাবা আপনি আমাকে একটু ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে ছেড়ে দেই নাই। একটু পরে একটা বড় একটা পাথর নিয়েছি, পাথর দূর থেকে মেয়েটাকে পাথর নিক্ষেপ করলাম, মেয়েটার মাথায় গিয়ে লেগে গেছে। আমি বাবা মেয়েটার মাথায় পাথর নিক্ষেপ করে দিলাম, ওই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মেয়েটার মাথা ফেটে গেল, ওই রক্ত এসে আমার গায়ে লেগে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। মেয়েটা চিল্লাচ্ছে আর বলতেছে, বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা, আমার প্রচন্ড হৃদয় একটুও ব্যথিত হয় না, একটুও নরম হয় না, আমি আমার মেয়েটাকে ছেড়ে দেই নাই। এবার আমি নিজে গিয়ে আমি আবার মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেললাম, মাটি চাপা দিলাম, আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলব, মানুষ কি এতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ কি এতটা নিঠুর হতে পারে যে তার মেয়েটাকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলে? না না না, মানুষ এত নিকৃষ্ট হতে পারে না। যেই জাতি মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা শুরু করলো, আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হবে, ওই কন্যা 3 নম্বরে কেউ যদি 3টা বাচ্চার 3টা মেয়ে সন্তানের বাবা হয়, আমি রাসূল তাদেরকে বলতেছি, তারা যদি মেয়েদেরকে চমৎকার করে লালন পালন করে ভালো ছেলের কাছে বিবাহ দেয়, কিয়ামতের ময়দানে আমি রাসূল আর ওই মেয়ের বাবা একই জান্নাতের মধ্যে থাকবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হলো, ওই মেয়েদের পায়ের নিচে জান্নাত দিলেন কে? এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিভাবে তওবা করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জানিয়ে দেন তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাত দান করে দিব। কেমন জান্নাত? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা তোমরা মনে করো, যেটা দেখো আসমান এবং জমিন যতটুকু, তার বিশালতা তার চাইতে বেশি। এই আসমানটা আপনি মনে করেন কেমন? এই একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, পৃথিবী। এই পৃথিবীতে অনেক দেশ আছে, এই দেশের ভিতরে বাংলাদেশ একটা দেশ, ছোট্ট একটা দেশ। এই দেশের চাইতে কয়েক গুণ বড় এরকম দেশ আছে না নেই? এবার এইরকম অনেকগুলো দেশ, সেই দেশের ভিতরে বাংলাদেশ একটা দেশ। এই দেশের ভিতরে অসংখ্য জেলা আছে, তার ভিতরে বরিশাল একটা জেলা। বরিশাল জেলার ভিতরে অসংখ্য থানা আছে, তার ভিতরে এই গরু নদী একটা থানা। এই থানার ভিতরে অসংখ্য গ্রাম আছে, তার ভিতরে এটা একটা গ্রাম। আর আশুকাঠি এটা গ্রাম। এই গ্রামে অসংখ্য মানুষ বসবাস করে। এই মানুষদের ভিতরে আপনি একজন মানুষ, চিন্তা করছেন আপনি কতটুকু আপনার পাওয়ারে, আপনার এত জমি জমার আপনার পাওয়ার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান এবং জমিন যত বড় প্রশস্ত, তার চাইতে বড় একটা জান্নাত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ও দুনিয়ার মানুষেরা, এই জান্নাত সবাই পাবে না, এই জান্নাতে সবাই প্রবেশ করতে পারবে না। যাদের ভিসা নাই, যাদের পাসপোর্ট নাই, তারা কেউ প্রবেশ করতে পারবে না। এই মুত্তাকিন জান্নাতে যাবে। মুত্তাকিন কারা? এই মুত্তাকিন হওয়ার জন্য গুণের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বললেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন হওয়ার জন্য এক নম্বর শর্ত। কয় নম্বর? এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বর শর্ত হলো তুমি সচ্ছল অবস্থায় আছো, অসচ্ছল অবস্থায় আছো, তোমার টাকা আছে, তোমার টাকা নাই, তুমি যে মুহূর্তে আছো, যে অবস্থানে আছো, যে অবস্থানে তুমি আছো, ওই অবস্থান থেকে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। কার কথা? কার কথা? অনেকে বলে হুজুর আমার টাকা নাই, যদি টাকা থাকতো এইরকম মাহফিল আমি একা করতাম। একা আছে না নাই? তোমার এখন নাই, 10 টাকা আছে, সেখান থেকে তুমি কয় টাকা মাহফিলের জন্য দিলা? ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন না না না, সে কথা নয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তুমি যে অবস্থায় থাকো, সচ্ছল অবস্থায় থাকো, অসচ্ছল অবস্থায় থাকো, ধনী থাকো, গরিব থাকো, যে অবস্থায় থাকো, ওই অবস্থায় তোমার আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটু উদাহরণ দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ভিক্ষুক আসলেন। কি আসলেন? ভিক্ষুক আসলেন। ভিক্ষুক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু নাই, যদি একটু ব্যবস্থা করে দিতেন আমার চলতে ভালো হতো। আল্লাহ রাসূল বললেন যাও যাও, আমার ওসমানের কাছে চলে যাও, আমার ওসমানকে গিয়ে বলো আমাকে আপনার বন্ধু মুহাম্মদ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। চলে গেলাম, গিয়ে বলল ওসমান আমাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। ওসমান বললেন কেন পাঠিয়েছেন?
ভিক্ষুক লোকটা ডাক দিয়ে বলল, আপনাকে আল্লাহ রাসূল বলেছেন আমাকে কোনো সহযোগিতা করার জন্য। ভাই তুমি কেমন সহযোগিতা চাও? তুমি কেমন সহযোগিতা চাও? ভিক্ষুক লোকটা ডাক দিয়ে বলল, ভাই আমাকে এমন সহযোগিতা করেন যে সহযোগিতা পাওয়ার পরে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও যাও, এখানে উটের পাল আছে, তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা চলে গেল, গিয়ে উট দেখতেছে, উট তার পছন্দ হয় না, দুর্বল পড়ে আছে। এমন উট দেখলেন, লোকটা এসে বললেন, ও ওসমান, তোমার যে উটগুলো আছে উটগুলো আমার পছন্দ না, ওই উটগুলো আমার পছন্দ না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আপনি অপেক্ষা করেন, একটু পরে ইয়ামেন থেকে আমার জন্য উট আসবে, কয়েক হাজার উট আসবে, কয়েকটা উটের পাল আসবে, আপনার যেটা মনে চায় সেই উটটা আপনি নিয়ে যাবেন। একটু পরে উটের পাল আসলো। উটের একটা নিয়ম হলো, সামনের উটটা যেই দিকে যাবে পিছনের উটগুলো সেই দিকে চলে যায়, ঠিক কি না? এবার গরিব লোকটা, ভিক্ষুক লোকটা তাকিয়ে দেখলো সামনে যে উটটা রাখা, চমৎকার করে সাজানো, শরীরটা ভালো, কান সুন্দর, চোখ সুন্দর, একদম মোটা তাজা উট। এবার ভিক্ষুক লোকটা, ওর তো নজর তো ওই দিকে সবসময়। এবার বড় উটটা নিয়ে যখন হাঁটা শুরু করলো, হাঁটার সঙ্গে সঙ্গে পিছনে যত উট ছিল, 100 উট ছিল, সেই উটগুলো পিছনে হাঁটা শুরু করে দিচ্ছে। এবার লোকটা বলতেছে, ও ওসমান, আমি উট নিব একটা, কিন্তু এতগুলো উট আমার সঙ্গে যাচ্ছে, একটু ফিরিয়ে রাখো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই তুমি পছন্দ করেছো একটা উট, কিন্তু আমার আল্লাহ একটা উট পছন্দ করে নাই। আমার আল্লাহ তোমার জন্য এই বাকি যে উটগুলো আছে সেই উটগুলো পছন্দ করে রেখেছেন, বিদায় তোমার সঙ্গে চলে যাচ্ছে। সচ্ছল অবস্থায় তারা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাদেরকে ঠকান নাই। আজও পর্যন্ত ওসমানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আজও সৌদি আরবে ওসমানের নামে আজও পর্যন্ত একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। অনেকে জানেন না যে সৌদি আরবে একটা খেজুরের বাগান আছে, সেই বাগানে খেজুর হয়, বিক্রি হয়, ওখান থেকে 3টা অংশ একটা বাদশা পায়, একটা গরিবরা পায়, আরেকটা ওসমানের নামে ব্যাংকে চলে যায়। ওই টাকাগুলো সারা পৃথিবীর মুসলমানদের কল্যাণে খরচ করা হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তোমরা দান করে দিবা, গরিব অবস্থায় ধনী অবস্থায় দান করে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের যা যা কিছু আছে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওমর বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে ওমর সম্পদ নিয়ে আসলো। ওসমান চলে গেল, ওসমান সম্পদ নিয়ে আসলো। সাহাবায়ে কিরাম সম্পদ নিয়ে আসলো। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে ডাক দিয়ে বলতেছেন, কে কি সম্পদ আনছে একটু বলো। ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সেই সম্পদগুলো 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। যত সম্পদ আছে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এবার ওমরকে বলা হলো, ও ওমর, তুমি কি দান করে দিছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল সেই সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। একটু পরে আল্লাহ রাসূল সামনে তাকিয়ে দেখলেন একজন লোক মাথা নিচু করে বসে আছে, মাথা নিচু করে বসে আছে। বিষ্ণু বললেন, আবু বকর, মাথা জাগাও, মাথা তোলো। আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো কিছু নাই, ওসমানের মতো তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি দিতে পারি নাই, আমার তেমন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ওমরের মতো অর্ধেক সম্পদ আমি দিতে পারি নাই। রাসূলুল্লাহ, এই একটা ব্যাগ দেখতে পান, এই একটা ব্যাগের ভিতরে আমার যা ছিল সব আমি নিয়ে এসেছি। আমার বাড়িতে যা ছিল, কয়েক কেজি জব ছিল, 2 কেজি খুরমা ছিল, সামান্য একটু আটা ছিল, এই যা ছিল আমি সব কিছু নিয়ে এসেছি, আমার বাড়িতে আর কোনো কিছু নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর,
তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি রেখে এসেছি। কি রেখে এসেছি? আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আপনি গরিব অবস্থায় দান করবেন, আপনাকে অর্থ দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। দুনিয়ার মানুষরা কে আছে এমন যারা আল্লাহকে ঋণ দেবে, আল্লাহর রাস্তায় দান করে দিবে? আজকে তোমরা দান করে দিবে, কালকে এটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিবে। দান করলে অর্থ কোনোদিন কমে না, দান করলে সম্পদ বাড়িয়ে দেন কে? দান করলে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন কে? এই জন্য কোনো ভিক্ষুক যখন আপনার কাছে হাত পাতবে, আপনি কখনো খালি হাতে ফিরাবেন না। কোনোদিন কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরাবেন না। পকেটে হাত দিয়ে যা আছে যা পারেন দিয়ে দিবেন। মনে রাখবেন, ওই জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? তাহলে আমরা ধনী অবস্থায়, গরিব অবস্থায়, টাকা আছে নাই, যে অবস্থায় আছি, আমাদের যতটুকু আছে আমরা গরিবদেরকে দিব। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়ব। 2 নম্বরে তোমার কাজ হলো রাগকে দমন করা। কি দমন করা? রাগ দমন করা। রাগ পৃথিবীতে কারোর সাথে পারে না, 2 জায়গায় পারে ঠিক মতো। কয় জায়গায়? 2 জায়গায় পারে। এক মসজিদের ইমামের সাথে ভালো পারে। কার সাথে? আহারে হুজুর ইমাম সাহেব আজান দিতে লেট হইলো কেন? মসজিদে ময়লা কেন? আছে না নেই? আছে না নাই? এই পৃথিবীতে ইমামের চাইতে দোষ আর কারণে। বেতন 3 টাকা, কিন্তু দোষের কোনো অভাব নাই। আপনি যে কার সাথে রাগ করতেছেন, কাকে ধমক দিচ্ছেন, মনে রাখবেন, একজন আলেমে নায়েবে রাসূলকে আপনি ধমক দিচ্ছেন, রাগ করতেছেন, একটু পরেই আল্লাহর গজব আপনার উপরে নামতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়ব। আপনার রাগকে দমন করতে হবে। বাড়িতে চলে গেলেন, আজকে তরকারি রান্নাটা একটু ঝাল কম হয়েছে, বেশি হয়েছে, লবণ একটু কম হয়েছে, বেশি হয়েছে। এবার বউকে গালিগালাজ করে, এমন লোক আছে না নেই? জোরে বলেন না, আছে না নাই? আহারে বন্ধুর বাড়িতে খাইতে গেছে, এবার বন্ধুর বাড়িতে যাওয়ার পরে খাবার দিয়েছে, খাবার ঝাল নাই, লবণ কম হয়েছে। খাবার পরে ভাবি, ওয়াও, যে রান্নাটা দিলেন না চমৎকার, এর উপরে রান্না হয় না। আছে না নেই? এই লোকটার কাছে অন্যের বউয়ের রান্না ভালো লাগে। বউ রান্না করে দীর্ঘ 12টা মাস, বছরের পর বছর খাওয়াচ্ছে। হঠাৎ একদিন লবণে কম দিল, হঠাৎ একদিন ঝাল কম দিল বা বেশি দিল, এবার তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। লোক আছে না নেই? না না, সেটা করবেন না। আপনি একটু নরম তরবিয়তের হন, রাগটা দমন করেন। আপনি যদি আল্লাহর জন্য রাগটাকে দমন করেন, কেউ আপনাকে থাপ্পড় দিল, চেষ্টা করবেন তাকে দুলাভাই বলে তাড়িয়ে দিবেন। কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, আবার আপনি তাকে বাঁশ দিয়ে পিটাবেন না। ও দুনিয়ার মানুষেরা, রাগটাকে দমন করবেন। আবার অনেক যুবক আছে ইদানিং রাগ করে মায়ের সাথে, বাবার সাথে। আছে না নাই? মা টাকা দেয় নাই, বাবা টাকা দেয় নাই কোনো মতে, এবার ঘর ভাঙে। আছে না নাই? ঘর ভাঙে, মাকে মারে। এমন যুবক এই এলাকায় নাই? আছে? বাবাকে মারতে মারতে এলাকায় আছে না নাই? এই যুবক মনে রাখবা, তুমি যদি তোমার মায়ের গায়ে আঘাত করো, তোমার মাকে গালি দাও, তোমার বাবাকে গালি দাও, তোমার বাবার গায়ে আঘাত করো, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পাপের শাস্তি পৃথিবীতে দিবেন, তারপরে মৃত্যু দিবেন। এর ভিতরে অন্যতম যুবক, তুমি যদি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করো, ব্যবহার করো, তুমি যেই হাত দিয়া মায়ের গায়ে আঘাত করবা, বাবার গায়ে আঘাত করবা, তোমার মৃত্যুর আগে এই হাতটা নাই হয়ে যাবে। হয় অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে যাবে, না হয় প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মুখ দ্বারাও যুবক, তুমি তোমার মুখ দ্বারা মাকে গালি দিচ্ছ, বাবাকে গালি দিচ্ছ, তোমার মা কষ্ট পেয়েছে, তোমার মা চোখের পানি ফেলে দিছে। মনে রাখবা, সময়ের বিবর্তনে ওই মুখটা টিকটক হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ওই মুখ দ্বারা কথা বলতে পারবা না। ঠিক কি না? এরপরে তোমার মরণ হবে। আজকে মায়ের কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও, মুরব্বীদের সাথে মাপ, কখনো খারাপ ব্যবহার করবে না, তাদের কাছে মাপ চাও। মনে রাখবে,
তুমি যদি খারাপ ব্যবহার করো, রাগারাগি যদি এই মুরব্বীদের সাথে করো, তোমার জীবনটা বরবাদ করে দিবেন কে? এই জন্য যুবক, রাগটাকে দমন করতে হবে। 3 নম্বরে আমাদের কাজ হলো ওয়াল্লাফিনা আনিন নাস। 3 নম্বরে গুণ হলো মানুষকে মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। কেউ যদি একটা অন্যায় করে তাকে মাফ করে দিবেন।